ধরো আমার একটা খেলনা আছে, আমি একটা খেলনা কিনেছি বাজার থেকে, সেটার দলিলপত্র আছে। যে কোনো জিনিস কিনলে সেটার তো একটা থাকে। সেই খেলনাটা দিয়ে আমি অনেক দিন খেললাম, তারপরে খেলার পরে ওই খেলনা থেকে শিকড় গজাইলো, শাখা পোশাখা হইলো। এখন ওই খেলনাটা ধরো যে কোনোভাবে চুরি করে হোক, ডাকাতি করে হোক, যে কোনোভাবে তুমি নিয়ে গেছো, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর ধরো ওই খেলনাটার দিকে আমি তাকাইতেছি না। এখন একটা মানুষের যদি একটা খেলনা হয়, একটা জিনিস হয়, সে তো একটু তাকাবে। এখন আমি যদি তোমার ওই খেলনাটার দিকে এভাবে তাকাই, তুমি বলবা ইস এটা আমার খেলনা, এটা আমি দিব না, এটা হচ্ছে আমার খেলনা। তোমার কি আচ্ছা, তোমাদের কি মাথায় কোনো মস্তিষ্ক আছে? এটা কাদেরকে বলছি জানো? যেই সব মেয়েরা ধরো একটা ছেলের বউ আছে অথবা বাচ্চা আছে, সেই ছেলেদেরকে নিয়ে তোমরা নতুনভাবে একটা সংসার সাজাইতেছো। এখন পাশ থেকে ওই মেয়েটা বলতেই পারে, আসলে তোমাদের তো লজ্জা শরম নাই। তোমরা কি এটা কখনো বুঝছো যে এই খেলনাটা ইউজ করা, এই খেলনাটার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব কিছু ছিল এবং কি এখনো আছে, ঠিক আছে? এখন সেই খেলনাটাকে বলি আমার। চোখে কি পিছি আছে? পিছি আর এই মাথায় যদি মস্তিষ্ক থাকতো, তখন আমি মনে করি কখনোই বলতাম না যে এই জিনিসটা আমার। যেসব মেয়েরা এগুলো বলো, তোমাদেরকে কি আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়ে তৈরি করছে? তৈরি করে নাই। আমার মনে হয় তোমাদের মাথায় যদি নিম্নতম ব্রেন থাকতো, গোবর ছাড়া, তাহলে বলতা না যে এই খেলনাটা, এই জিনিসটা আমার। লজ্জা নাই রে ভাই? তোদের কি লজ্জা নাই? তোদেরকে তো আমি মনে করি বাজারে বিকায় না। যে জিনিসটা বাজারে বিক্রি হয় না, সেই জিনিসটা কি করে অন্য পচা জিনিসের সাথে ফালায়া দেয় বা করে। তোরা যদি বাজারে বিক্রি হতি, বা তোরা যদি তোদের যদি এত দাম থাকতো, তোরা যদি মানে সম্মানী হতি, তাহলে তো তোর আরেকজনের জামাই নিয়ে টানাটানি করা লাগতো না। আরেকজনের জামাই নিয়ে টানাটানি করা লাগতো, তাহলে তো তুই নতুন একটা পাতি, একটা ইনটেক ছেলে পাতি, যেটা নিয়ে সংসার করতি। তোদের মাথায় কি কোনো মস্তিষ্ক আছে? নাই। মাথার ভিতরে মস্তিষ্ক নাই বলে অন্যজনের খেলনাটাকে বলস আমার আমার আমার। একবার একটু লজ্জা এবং চোখের পিছিটা যেন থাকে, আয়নার দিকে তাকায় কথা বলিস।